এখন সবচেয়ে মজার বিষয় যেটা আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে মানে আমরা যেদিন বলতেছিলাম যে তারেক জিয়া কি মানে বিএনপি মানে উনি তো রাজনীতি করতে পারবে না মুসলেখা দিয়ে এখান থেকে গেছিল, উনি যে আসতেছে অনেকে বলতেছে যে উনি নাকি বিএনপির মুসলেখা, আরে সরি, ভারতের মুসলেখা দিয়ে আসতেছে, যে উনি ভারতের কাছে মানে ভারতের অনুকূলে থাকবে বা আনিকুল সান্নিধ্যে থাকবে বা কিছু একটা এটসেট্রা, আপনারা যেভাবে যেটা বুঝে নিতে পারেন আর কি। তা আমি বলি সেটা হচ্ছে যে তারেক জিয়া যদি এই কাজটা সত্যি করে থাকে, আমি জানি না উনি কি করতেছে, আম, আহ, উনি কি করতেছে আমি জানি না সত্যি, যে উনি কি আসলে ভারতের কাছে দায়বদ্ধতা স্বীকার মানে দায়বদ্ধ হয়ে আসতেছে বাংলাদেশে, নাকি উনার নিজের ক্ষমতায় আসতেছে। সরকার কিন্তু বলছে, যখন তারেক জিয়া কিন্তু কিছুদিন আগে বলছিল যে এই যে আসার আগে বলছিল, ওনার মেয়ে জাইমা রহমানও পোস্ট দিয়ে বলছে যে আমার বাবা ত্রিমুখী বাধার কারণে বাংলাদেশে ফিরতে পারতেছে না। তারেক জিয়া নিজে বলছে কথাটা, যদি বাংলাদেশের ক্ষমতায় যদি পাশ করে তাহলে আবার আরেকটা জিনিস দাঁড়ায় যাবে। কারণ আমি যদি জামাত পাশ করে তাহলে অন্যরকম হবে। আমি সোজা সাপটা কথা বলি, তাই আমি একদম এখানে বলে দিচ্ছি, বা বিএনপি যদি পাশ করে ভাই ভারতের সাথে একটা লিয়াজু থাকবেই থাকবে, এই ব্যাপারে আপনারা ধরে নেন, 100% কনফার্ম থাকেন। এবং শুনতেছি যে তারেক জিয়া নাকি ওইভাবে ঘুরেই আসতেছে। হ্যাঁ, ওই যে জাইমা রহমান বলছিলাম, আমি একটা বিরতি বলছিলাম যে ভারত, আওয়ামী লীগ আর হচ্ছে জামাত ওনার বাবার আসার জন্য ত্রিমুখী বাধা। তো ওনাকে এই তিনটা জিনিস ম্যানেজ করে বাংলাদেশে আসতে হইতেছে, ভারত, জামাত আর হচ্ছে কার কথা বললাম, পিলিক। তো এখন আসতেছে ওনার বাবা, দেখি আমরা যদি ভালো কিছু পাই ওনার বাবার কাছ থেকে, তারেক জিয়ার কাছ থেকে। আর যদি আমার মনে হয় জামাত ক্ষমতায় আসলে মনে হয় না যে ভারতের সাথে এতটা লুতুপুতু খাবে। ভালো থাকবেন।